নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো শনিবার আর সকাল এখন 10টা। আকাশের দিকে চাইলে পরে মোটেও মনে হচ্ছে না যে এখন 10টা বাজে, কারণ মেঘগুলি আজকে এমনভাবে আকাশটিকে ঘিরে রেখেছে যেন প্রতিজ্ঞা করে নিয়েছে সকালবেলা থেকেই সূর্যদেবের কিরণ কোনো মতে পৃথিবীতে পড়তে দেবে না। আর এই গাছটা আমার অনলাইন থেকে আসা সব থেকে সেরা গাছ, কারণ এই গাছটির মতো কোনো গাছে আসেনি জানেন। আর এই গাছটির বৃদ্ধিও হচ্ছে তুলনামূলকভাবে সবার থেকে দ্রুত জানেন। দাঁড়ান, দু ভাই বোন কি করছে একবার তো উকি মেরে দেখি। ও কি মজা! এই বাবা রে, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওদিকটা হাওয়া না, ওদিকটা চলে যাচ্ছে সেজন্য। দাদার কাজ বাবলস ফোলানো আর বোনের কাজ বাবলস গুলো ফাটানো, তাই আজকে সারাদিন এই কাজে চলবে না? এই কাজে চলবে আজকে সারাদিন। কি সুন্দর বাবলস! এই দাদা আবার ধরে ফেলেছে। এই যা, উপর দিকে করিস না, নিচের দিকে কর যাতে বন্ধ ধরতে পারে। বাবা কতগুলো মিশমি, কতগুলো! বাবা এখন মিশমি ফেলাবে নাকি? তাই? ও এই তো, হলো না কেন? হলো না কেন? আকাশে একগাছি মেঘ দেখে কেমন যেন অলসতা জড়িয়ে রয়েছে জানেন। ঘরটাও আজকে কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব, আর চারিদিকটা একটা বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা পরিবেশ সৃষ্টি হয়ে কাজের উদ্যমটা যেন আজকে খুব কম। আটবেলাটা তো বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতেই পার করে দিলাম, আর হঠাৎ করে মনে পড়লো এখন তো দুপুরে রান্নাটাও বসাতে হবে। তাই খেলতে খেলতে বসে ভাবছিলাম কি একটা পদ তৈরি করি বলুন তো, যা সহজ সরলভাবে তৈরি হয়ে যাবে। তাই হঠাৎ করে মাথায় এলো একটু মাছের চচ্চড়ি তৈরি করি। ছোট ছোট পার্শে মাছ এনেছে ওর বাবা বাজার থেকে, সেগুলি ওর বাবাই কেটে দিয়েছে জানেন। আজকে কাজের প্রতি একেবারে ভালোবাসা জড়াচ্ছে না। অবশ্য মাছ টাছগুলি ওর বাবাই কাটে, তাই গোটা গোটা পার্শে মাছ বলে একটু লম্বা লম্বা করে কেটেছি আলু, আর একটু লম্বা করে কেটেছি গাজর, আর তাতে একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি আর ঘরোয়া মশলাপাতিগুলি মেখেছি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে। এই রান্নার স্বাদটা না লুকিয়ে আছে সম্পূর্ণ এই মাখানোর ওপরে। যত বেশি ভালো মাখা হয় দেখেছি স্বাদটাও ততটাই বাড়ে। একটু বাটা সর্ষেটা দিলেও হতো জানেন। থাক, যখন বাটাবাটি করিনি তাহলে এভাবে একটু সাদামাটা ভাবেই আজকে করি। একটু ফোড়নে 5 ফোড়ন আর কটা তেজপাতা। আর একটা কথা আপনাদেরকে বলি, এই কদিন হয়তো আমার কথাতে খুব নিঃশ্বাস ফেলার আওয়াজ আপনারা পাচ্ছেন, কারণ যে মাইকটার সাহায্যে কথা বলি সেই মাইকটাকে এখনই হতে হয়েছে খারাপ। তাই এখন দিয়েছি অনলাইনে আবার অর্ডার জানেন। আর অনলাইনে অর্ডার মানে তো সে আসতে লাগবে প্রায় 2-3 সপ্তাহ। অনলাইন থেকে মনে পড়লো আর সকালে অনলাইন থেকে কটা জিনিস এসেছে, তার মধ্যে আছে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। দাঁড়ান, এই রান্নাটা একবার একটু চড়িয়ে দিই, তারপর ওগুলো নিয়ে বসবো। দাঁড়ান, রান্নাটা যখন একবার বসিয়ে দিয়েছি আর রান্নাবান্নার কাজে একবার যখন হাত দিয়েছি, আগে রান্নাটা গুছিয়ে নিই, তারপর ওগুলো নিয়ে বসছি। ব্যাস হয়ে গেছে, চলুন। কি এইগুলো মা? কি এগুলো? ইস, লজ্জা লজ্জা মুখে আবার হাসি। কি এগুলো বলো তো? পার্সেল? হ্যাঁ, দাদা খোলার জন্য একদম রেডি। খোলো। অনলাইন থেকে কিছু জিনিস আসলে আমার মধ্যে যতটা না উৎসাহ থাকে, তার থেকে 3 গুণ বেশি উৎসাহ তো দেখি আমি এই 2 ভাই বোনের মধ্যে। সিটটা তো এখন নিজের নতুন নিয়ম তৈরি করেছে, পার্সেল আসলে আর কেউ হাত দিতে পারবে না। ওই আগে নাকি পার্সেলগুলি খুলবে, খুলতে নেয় বহুত সময় জানেন, তারপরে খুলেই ছাড়বে।
আর এই সমস্ত জিনিসপাতিগুলি অর্ডার করেছিলাম অ্যামাজনের ওয়েবসাইট থেকে। আর অ্যামাজন থেকে আমাদের মধ্য আন্দামানে জিনিসপাতিগুলি আসতে লাগে অনেক সময়, জানেন, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লেগেই যায়। আর এই যে এতক্ষণে একটা মাত্র পার্সেল খোলা হলো। এই যে এসেছে কখানা ননস্টিক কড়াই পাতির জন্য চামচ, 3টি সেট ছিল একসঙ্গে, জানেন। চামচগুলো তৈরি হচ্ছে আবার সিলিকন দিয়ে। অপূর্ব লাগছে না বলুন? ওই যাবে মা, উপরে রেখে দাও। নিচে কি আছে? কি ওটা? প্লেট? প্লেট না মা, কড়াই বলো। হ্যাঁ কড়াই। বাহ, দেখি আমার কাছে দে মিশমি, দেখি পায়ে পড়লে পায়ে ব্যথা লাগবে, দেখি। এই হলো আর একখানা কড়াই। এবার আর ননস্টিকের অর্ডার করিনি, এটা হচ্ছে সেরামিক কোটেড। আর এই যে আর একখানা ফ্রাইং প্যান, দুখানা খুব শখের জিনিস, এত কদিন পর হাতে পেলাম। এই যে আরেকজনের রান্না বাড়া শুরু হয়ে গেছে। রান্না বান্না শেষ, আর এদিকে পার্সেল খোলাখুলির কাজগুলিও শেষ। চলুন, এত অলসতার মধ্যে কি রান্না বান্নাগুলি করলাম সেগুলো একটু এখন খেয়ে দেখি। একটু মাছের চচ্চড়ি, একটু টমেটোর চাটনি করেছিলাম, আর একটু পটল ভাজা। আর এই যে যত অলসতার পেছনের কারণটা এখন ধেয়ে নামলো। অপূর্ব দৃশ্য, কি দুর্দান্ত লাগছে দেখতে বলুন। সিটটা তো খেয়ে এসে বারান্দাতে দাঁড়িয়ে পড়েছে এই অপূর্ব সৌন্দর্যটা দেখবে করে। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।